আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসিবান্নাস ইয়াতুরাক ইয়াকুলু আমান্না। প্রিয় উপস্থিত মুসলিম ভাই বোন, আল্লাহ তালা বলতেছেন যে হাসিবান্নাস, মানুষ কি মনে করে ইয়াকুলু আমান্না, আমি আল্লাহর উপর ইমান আনছি, অহম লা ইউক্তালুন, এই কথা বললেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? অথচ তাদেরকে কি পরীক্ষা করা হবে না? আহসিবান্নাস ইয়াতুরাক ইয়াকুলু আমান্না অহম লা ইউক্তালুন, মানুষ কি মনে করে ইমান আনছি, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাদেরকে কি পরীক্ষা করা হবে না? এই কথার জবাব আল্লাহ তালা এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে দিয়েছেন। এরপর সূরা বাকার আল্লাহ তালা বলতেছেন যে ওয়ালা নাবলু আন্নাকুম, অবশ্যই পরীক্ষা করা হবে, বিশাইয়িন মিনাল খৌফ, তাদেরকে ভয় দিয়ে দেওয়া হবে, অল জুই ওয়ানাকসিন, তাদের বিভিন্ন ধরনের ক্ষতির মাধ্যমে, মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তাদের মালের ক্ষতি, জানের ক্ষতি, সামারাত, এই জমিনে যাবতীয় ক্ষতি তাদেরকে আচ্ছন্ন করে বসবে, কবাশির সোয়াবেরিন, এরপরে যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ জিনে ইজা আসাবাতুম মুসিবাতিন কল, এই সমস্ত পরীক্ষা বিপদ আপদ দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করতেছে। এরপর তারা যদি বলে যে আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো সব কিছু তোমার জন্যই করি, তুমি যা কল্যাণময় মনে করে দাও, তুমি যা অকল্যাণ মনে করে দিও না। শরীফ ওসমান বিন হাদি, শরীফ ওসমান বিন হাদি, এদেরকে কেউ কেউ শহীদ বলে, আবু সাইদকে শহীদ বলে, তারপর এই জাতীয় অন্যান্য যারা জীবন দিল এদেরকে কেউ কেউ সরাসরি শহীদ বলে। আমি এদেরকে সরাসরি শহীদ বলি না, তবে এদেরকে আমি অন্তত মহাব্বত করি। আমার দীর্ঘ জেল জীবন, কারা জীবনের স্বৈরাচারী জালেমের পতনের ঘণ্টা যারা বাজাইছে তারাই এরা। এই জন্যে তাদের প্রতি আমার এবারে আন্তরিক মহাব্বত ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। তবে এরা শহীদ কিনা এই বিষয়ে আমি সরাসরি নিশ্চিত না, তাদের ভিতরে কোনো শিরক ছিল কিনা এই বিষয়ে আমি সুনিশ্চিত না, তাগুদি কোনো শক্তির সাথে তাদের সখ্যতা ছিল কিনা এই বিষয়ে আমি নিশ্চিত না। এখন আমি তাদেরকে শহীদ বলতে গেলে নিশ্চিত হওয়া লাগবে যে তাদের সুনিশ্চিত ইমান ছিল শতভাগ নির্ভেজাল, নির্ভেজাল ইমান তাদের ছিল, কোনো প্রকার শিরকের সাথে তাদের সংমিশ্রণ ছিল না, এটা আমাকে নিশ্চিত হইতে হবে, তারপরে আমি তাদেরকে শহীদ বলতে পারি। এদেরকে শহীদ বলো এক প্রকার শিরক বা দাম্ভিকতা। আমি আল্লাহর কাছে এই দোয়া করি যে আল্লাহ, আবু সাইদ, মুগ্ধ, সাইদুল, জোবায়ের, শরীফ ওসমান বিন হাদি, তাওহিদ, ইব্রাহিম আকন্দ, মোস্তাফিজ রেহান, আবরার ফাহাদ, এই জাতীয় যে বা যারা স্বৈরাচার শাসনে নির্যাতিত হয়েছে, স্বৈরাচারের হাতে জুলুম অত্যাচারের শিকার হয়েছে, ফ্যাসিস্ট শাসক দ্বারা নির্যাতিত হয়েছে, আল্লাহ তাদের যদি ন্যূনতম ইমান থাকে, তাদের ইমানে যদি আল্লাহ শিরক না থাকে, তুমি এদেরকে শহীদ হিসাবে কবুল করো। আল্লাহ তাদের ইমান যদি তোমার কাছে গ্রহণীয় হয়, সেটা নিম্নমানের ইমানও যদি হয়, তাও আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করো। আল্লাহ তাদের আমল ওই পরিমাণ হয়তো ছিল না যেই পরিমাণে তুমি সন্তুষ্ট হয়ে যাইবা বা তোমারে সন্তুষ্ট করা যাইব। তারা জালেম শাসক না থাকলে তোমার আমল পরিপূর্ণ কইরা তোমার কাছে যাইতে পারতো কিনা সে বিষয়েও আল্লাহ তুমি ভালো জানো, এই বিষয়েও আমি অবগত না। তোমার কাছে দাবি একটাই, ওদের ইমান যদি তোমার কাছে গ্রহণীয় হয়, ওদের ইমানে যদি কোনো শিরক না থাকে, শরীফ ওসমান বিন হাদি সহ যাদের নাম বললাম, আবু সাইদ, মুগ্ধ, রেহান, খলিল, ইব্রাহিম রায়হান, এই জাতীয় জোবায়ের যারাই প্রাণ দিল, আল্লাহ আমি তো সবার নাম জানি না, মুখস্থ নাই, বলতেও পারি না,
নর্দানে যেদিন 6 জন মারা গেল সেদিন আমি নর্দানে, বিএনএসে 6 জন, সেদিন নর্দানে আমি, বিএনএসে যেদিন 9 জন মারা গেল সেদিন আমি বিএনএসে। তো এই লোকগুলোর প্রতি আমার আকুতি আছে, আমার মায়া মমতা আছে, তাদের প্রতি আমার অনেক একেবারেই মায়ার যে বন্ধন এটা জড়ানো আছে। একই সাথে ছিলাম, আমি ওই জায়গায় মরতে পারতাম। তা আমি তো জানি না তাদের ইমান ঠিকঠাক আছে কিনা, আল্লাহ আপনি তো জানেন। যদি তাদের ইমান থাকে, যত পাপ আছে আল্লাহ আপনি তাদের পাপগুলা ক্ষমা করে দিয়ে তাদেরকে শহীদি মর্যাদা দিয়েন, এটা আমি বলি। কিন্তু তারা যে শহীদ, এটা শতভাগ আমি বলি না। আমি অত বড় দাম্ভিক না। যারা বলে শহীদ তাদেরকে আমি দাম্ভিক মনে করি, দুঃসাহসী মনে করি। তারা কি করে বলতে পারে যে তারা শহীদ? তাদের ইমান আছে কিনা এই খোঁজখবর তো আমার কাছে নাই। উবাই ইবনে সুলুলের মতো মুনাফিকের বিরুদ্ধে যদি আল্লাহ পাক আয়াত নাজিল না করতেন, তাহলে আল্লাহর রাসূলও বলতে পারতো না যে সে মুনাফিক ছিল। সে মুনাফিকই কিছু কাজ করতো, মুনাফিক কিছু আচরণ তার মধ্যে ছিল, এটা রাসূল জানতেন। কিন্তু সে যে সরাসরি মুনাফিক, আল্লাহ যে তার প্রতি ক্ষুব্ধ, আল্লাহ যে তাকে পাকড়াও করবেন, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি কোনো নির্দেশনা ছিল না। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে সুলুলের জানাজা পড়তে গেছিলেন। তো উবাই ইবনে সুলুল এত বড় মুনাফিক ছিল, রাসূলের কাছে সরাসরি কোনো খোঁজখবর ছিল না। এটাই যদি হয় তাহলে এরা যারা মারা গেছে, শরীফ ওসমান হাদি, আবু সাইদ, মুগ্ধ, এই জাতীয় যারা আছে তারা যে মারা গেছে, তাদের মধ্যে যে মুনাফিকই ছিল না, আমার কাছে কি খোঁজখবর আছে? তারা যে মোরশেক ছিল না, এই বিষয়ে আমার কাছে কি প্রমাণ আছে? তাদের প্রতি আমার মহাব্বত ভালোবাসা অবশ্যই আছে। তবে তারা যদি মোরশেক হয়, তাদেরকে আমি শহীদ বইলা তো আমি বেশি বাড়াবাড়ি করে ফেলাইলাম না? এই জন্য আমরা শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এদেরকে শহীদ হিসাবে কবুল করো যদি তাদের ন্যূনতম ঈমান থাকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।